আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন। যার সামনে যাবে ভিডিওটি, চ্যানেলটি সবাই একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর হলো আজকে কিন্তু আপনারা ভাইয়ার বৃষ্টিটা নাই। তো আজকে কোথায় গেলাম, কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। কি রান্না করলাম সব আপনাদের সাথে শেয়ার করবো, সব কিছু। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন। তো চলুন দেখি কি রান্না করা যায়। সকাল সকাল শুরু করলাম তো তো চলুন দেখি কি রান্না করা যায়। পাশেই থাকুন। তো আপুরা ভাইয়ারা, এখন আমি নাস্তা করব। নাস্তার জন্য পরোটা সেঁকতেছি। এভাবে আমি এক এক করে 5টা পরোটা সেঁকে নিব। আর হলো আজকে আপনাদের সাথে আমি দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা আপনারা একদম স্কিপ না করে দেখবেন দেখবেন আপনারা বানিয়ে খাবেন। এটা অনেক ভালো লাগবে, অনেক স্বাদ পাবেন, অনেক অনেক। তো সকাল সকাল আমার নাস্তা শেষ। এখন আমি রান্নার জন্য ব্যবস্থা করতেছি। এটা কাঁকরোলটাকে আমি ভালোভাবে ছিলে হাফ সিদ্ধ করে নিয়েছি। হাফ সিদ্ধ করে নিয়ে এখন এটার এই কাঁকরোলের ভিতরের যে বিচিগুলো আছে, আমি বিচিগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিব। এখন হাফ সিদ্ধ করেছি। ফুল সিদ্ধ করলে তো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তো কাঁকরোলটা ভেঙে যাবে। তো আমার এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তো এটাকে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করব। দেখবেন আপনারা, মানে স্কিপ করবেন না। স্কিপ করলেই আপনারা মানে ভুলে যাবেন এটার মধ্যে কি হয়েছে না হয়েছে। তো এখন এভাবে আমি সবগুলো বিচি ছেড়ে নিব। তো এখানে আমি মুরগির মাংসের বুকের মাংস নিব এখান থেকে। তো বুকের কিছু মাংস এখান থেকে কেটে নিব। কেটে মাঝারি সাইজের 3 পিস আলু নিব। আলু নিয়ে ব্লেন্ডারে আমি একটা পেঁয়াজ, গোটা একটা পেঁয়াজ একটু কেটে নিচ্ছি। এগুলো এখন আমি এটারে ব্লেন্ড করব। মুরগির মাংস, তারপর হচ্ছে আলু আর পেঁয়াজ। এটা আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে পরে ব্লেন্ড করতেছি। তো আমার ব্লেন্ড করা শেষ। এখানে আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আপনার গরম মশলা, আর হচ্ছে স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি, এটাকে একসাথে ভালো করে মিক্সড করব। একদম ভালো করে মিক্সড করতে হবে। এটা আমার মিক্সড করা শেষ। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, যেন পুরটা আমার একটু টাইট হয়, যেন কাঁকরোলের ভিতরে দিলে এটা যেন হয়, লেগে থাকে। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি ময়দা দিয়েছি। তো এইভাবে এক এক করে আমি সবগুলো কাঁকরোলের ভিতরে পুরটা ভরে নিয়েছি। এখন কাঁকরোলগুলো সব এক এক করে আমি ভেজে নিব। এইটার এই রেসিপিটার নাম কি জানেন? এটা হচ্ছে আপনার কাঁকরোল চিকেন কোফতাকারি, কাঁকরোল চিকেন কোফতাকারি। তো এটা আপনারা বানিয়ে খাবেন এভাবে, দেখবেন অনেক মজা পাবেন। পুরোটা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না একদম। আমার কাঁকরোলগুলো মানে সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখছেন? লাল লাল হয়েছে ভাজাটা, অনেক সুন্দর ভাজা হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর। আর চিকেন দেওয়া হয়েছে, তো মানে সুন্দর একটা ফ্লেভার আসছে সাথে, অনেক মজার একটা ফ্লেভার, ভাজার মধ্যেই ফ্লেভারটা চলে আসছে। তো আমার কাঁকরোলগুলো ভাজা প্রায় শেষ। আর আমি এখানে পেঁয়াজ কুচির সাথে, তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়ে এখানে মশলার, মাংসের মশলার যা যা আছে সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে কষায় নিয়ে তারপরে কাঁকরোলের যে পুরটা, ওইটা আমি কাঁকরোলটা ছেড়ে এই মশলার মধ্যে এটাকে ভালোভাবে আরেকটু কষায় নিব, যেন মশলাটার তেল সব কিছুই এটার ভিতর যায়, কাঁকরোলটা পুরোপুরি সিদ্ধ হয়। দেখেন কত সুন্দর একটা লুক আসছে না? তো হালকা একটু পানি দিয়ে নিছি যেন ভালোভাবে সিদ্ধ হয় আর ভালোভাবে কষে কাঁকরোলটা।
ভিতরে তো মাংস আছে, মাংসটাও যেন ভালোভাবে কষে। তো এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে নিছি। তাহলে ফাইনালি লুক দেখেন কত সুন্দর একটা কাঁকরোল হয়েছে। দেখছেন কাঁকরোলের রেসিপিটা, মানে কাঁকরোল দিয়ে এভাবে যে এত সুন্দর একটা রেসিপি হয় আমার জানা ছিল না। তো এখন আমি এখানে পাবদা মাছ ভুনা করতেছি, পাবদা মাছ ভুনা করব। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন, অনেক মজা পাবেন, অনেক স্বাদ হয়েছে। এটা মূলত পোলাও দিয়ে খেলে বেশি স্বাদ লাগে, পোলাও দিয়ে খেলে খুব ভালো লাগে। তো আমি আজকে আর পোলাও করিনি, আমি ভাতই রান্না করেছি, তো ভাত দিয়ে খাবো এটা। তো আমার পাবদা মাছটাও ভুনা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার জন্য সবাই বসছি। দেখেন আমার কাঁকরোলের সেই রেসিপিটা, মানে কাঁকরোলের এই জিনিসটা আমার এত মজা লাগছে। কাঁকরোল চিকেন কোফতা কারি, মানে এটা পোলাওর সাথে খেলে মনে হয় আরও ভালো লাগতো, তাই না আপুরা ভাইয়ারা? তো আপনারা যদি যখন রান্না করবেন, বানাবেন, এটা সাথে পোলাও করে নেবেন, পোলাওর সাথে করবেন, খাবেন, দেখবেন অনেক মজা পাবেন, অনেক মজা পাবেন। তো এত মজা হয়েছে, মুখে লেগে থাকার মতো একটা স্বাদ হয়েছে। মাখা মাখা ঝোল, আমি কিন্তু ঝোল বেশি দেইনি, মাখা মাখা ঝোল হয়েছে। আর কাঁকরোলের ভিতরে যে আপনার ইটা আছে, মাংসের পুরটা, ওইটাই মজাদার, ওইটাই অনেক টেস্ট, ওইটাই অনেক টেস্ট, অনেক মজা হয়েছে। তো আমার খাওয়া দাওয়া প্রায় অনেক, মানে সবাই অনেক স্বাদ করে খেলাম, সবাই, সবার কাছেই ভালো লাগছে এই খাবারটা। নতুন খাবার তো আজকে প্রথম করলাম। তো এভাবে করলে আপনারাও, এভাবে খেলে আপনারাও মজা পাবেন, এভাবে আপনারা সবাই খাবেন। রেসিপিটা নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এত ক্ষুধা লাগছিল, আমি অনেক মজা করে খেয়েছি, অনেক স্বাদ করে খেয়েছি, অনেক। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বিকেলবেলা নাস্তা খাচ্ছি। বিকেলে হচ্ছে আপনার নান রুটি আর হলো গিয়ে মুরগি, নান রুটি আর মুরগি। আর হচ্ছে আপনার এখানে আছে হলো ম্যায়োনিজ, তারপরে হচ্ছে শসা, তারপরে হচ্ছে চিকেনের সাথে যে মশলা দেয় একটা, ওই মশলাটা। তো নাস্তা সবাই খাইতেছে এখানে, সবাই আছে, আমার বোন, আম্মু, আমি, আমার মেয়ে, তারপর আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের ছেলেটা, সবাই খাচ্ছি। আমার ভাই এখনও অফিস থেকে আসে নাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, চা খেলাম, খেয়ে এখন আমি আম্মু যাব একটা কাজে। এতদিন যেতে পারি নাই হলো বৃষ্টির কারণে, দেখেন আজকে বৃষ্টিটা কমছে, তাই আজকে গেলাম। তো জরুরি একটা কাজে গেছি, আলহামদুলিল্লাহ আমার কাজটা শেষ হয়েছে, আমার কাজটা খুব ভালোভাবে শেষ হয়েছে, আমি অনেক খুশি তাতে। আম্মুকে নিয়ে গেছি, তো এখন আমি বাসার দিকে রওনা দিছি। তো বাসায় যাচ্ছি, দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম। আর এই রাস্তাটা প্রায় 5টা থেকে শুরু হয়, রাত্র 9টা পর্যন্ত জ্যাম থাকে। দেখেন 4টা, ওই যে একটা চাঁদ দেখা যাইতেছে, 4টা আমাদের সাথে সাথে যাচ্ছে, হ্যাঁ ওই যে 4টা আমাদের সাথে সাথে যাচ্ছে। 4টা দেখে এত ভালো লাগতেছে, বলার মতো না, অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর চাঁদ দেখলাম। বিল্ডিংয়ের জন্য ভালোভাবে দেখা যায় না, ওই যে দেখা যায়, ফাঁকে ফাঁকে দেখা যায়। তো চলে আসছি আমাদের বাসার কাছে। আপুরা ভাইয়ারা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।